হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে প্রথম আমার শ্বশুরবাড়ির প্রথম ভিডিও, ফার্স্ট ব্লগ। তো প্রথম শ্বশুরবাড়িতে আমি আমার কেমন কাটছে, আমি কী করছি না করছি পুরোটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইমাত্র ঘুম থেকে এখন উঠলাম, এখন বিছানাটা গোছ করিনি, বিছানা গোছ করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে দেখো, এই ফ্যানটা বড়বাবু নিয়ে এসেছিলো হচ্ছে আগের দিন, যেদিন এই ভিডিওটা শ্যুট করছি তার আগের দিন। তো মানে ফ্যানটা নিয়ে আসার একটাই কারণ প্রচুর গরম লাগছিলো আমার, প্রচুর। আর আমার যদি কোনো একটু কষ্ট হয়, ওকে যদি আমি একবার বলি, মানে বলতেও লাগে না, ও ঠিক মানে বুঝে যায়। তো আমার প্রচুর গরম করছিল, আমাকে ও নিজে থেকেই বলল যে তাহলে কি টেবিল ফ্যান কিনে নিয়ে আসবো। আর এখন তো চট করে এসি কেনা হবে না, কারণ যেহেতু বিয়ে একটা বড় খরচা গেল, এখন ধার আছে টাকা এদিক ওদিক। তো সেই কারণে ও বললো তাহলে ফ্যানটাই নিয়ে আসি। আর ফ্যানটা কি চালালে কি বলো তো, এই ফ্যানগুলো মানে খুবই সুন্দর হাওয়া, তো ভালোই বেশ আরাম লাগবে। তো সেই কারণে ও মানে তার পরের দিন গেছিলো মাল আনতে, একজনের সাথে গেছিলো। তো সেখান থেকে ও ফ্যানটা নিয়ে এসছে। আর যখন এনেছিল মানে এক রাস মুখে হাসি নিয়ে ফ্যানটাকে নিয়ে আসছে, আর আমাকে বলছে যে তোমার গরমের সাথীকে নিয়ে চলে এসেছি। আমি তখন ঘুমাচ্ছিলাম, তখন দেখছি ও আসে আমাকে তোলায়। আর বাড়িতে ফার্স্ট এসে ও আগে আমার খোঁজ করে, ওদের বাড়িতে হোক আমাদের বাড়িতে হোক। তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানাটাকে সুন্দর করে গোছ করে নিয়েছি। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ চানাচুরের প্যাকেট আর লেবু ছিল। তো এটা শ্বশুরমশাই নিয়ে এসেছিলো আমার জন্য, মানে কারণ এক জায়গায় গেছিলো, সেখান থেকেই নিয়ে এসেছিলো। তো গাইস, বিছানা গোছ করে ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ভীষণই গরম করছে, প্রচুর পরিমাণে গরম পড়ছে। আর এই বাড়িতে এখানে স্ট্যান্ডও নেই যে তোমাদের ভালো করে ভিডিও দেখাবো আমি। আমার ও বাড়িতে স্ট্যান্ড আছে, তো সেই কারণে ভালো করে ভিডিও মানে শ্যুটটা করা হতো। এ বাড়িতে স্ট্যান্ড নেই, আর ভিডিও মানে ফোন রাখা সেরকম কোনো জায়গাও নেই। তো সেই জন্য মানে ভালো করে ভিডিও ক্লিপও দেখাতে পারছি না ভিডিওগুলো, তো একটু মানিয়ে নিও। তো চলো এখন ব্রাশ করে নিই, ব্রাশ করবো। তো ব্রাশ করে তারপর তোমার সাথে কথা হবে। তো এদিকে দেখো ব্রাশ করে আমি এখানে এসেছি, আর বরবাবু দেখছি এখানে চা বানাতে শুরু করে দিয়েছে। তো ওই আমাকে বলল তুমি ব্রাশটা করে নাও, আমি চা বানাচ্ছি। তো সত্যি অনেক ভাগ্য করে এরকম বর পেয়েছি, প্রচুর কাজে আমার হেল্প করে দেয়, প্রচুর। হ্যাঁ, অনেক কিছু মানে না বলার মতো, মানে একটা মেয়েকে যে সমস্ত সংসারের কাজগুলো করা দরকার সেগুলো মানে আমার বর আমার করে দেয়। কারণ ও আমার কষ্টটা বোঝে, সে কারণ সবসময় নাই, যখন আমার একটু শরীর অসুস্থ হয় কি বা কিছু, তখন করে দেয়। কারণ ও মানে ভীষণ পরিমাণে আমার কষ্টটা বোঝে। কারণ ও আমাকে বলবে যখন আমি কিছু একটু অসুবিধা বলি, মাথা ব্যথা করছে বা কিছু, আমাকে বলে তুমি বসে থাকো, আমি করছি, ঠিক আছে। তো এরকম লাইফ পার্টনার পেয়ে জীবনে আমি অনেক হ্যাপি। আর একটা কথা বলি, ও এই যে কাজগুলো আমার করে দেয়, তার মানে এটা নয় যে তোমরা এটা অন্য পরিমাণে নিয়ে যাবে যে বউর ভেড়া বা বউর কথা শুনে চলে এরকম কিছু। তো এসব কিন্তু বউর ভেড়া এসব না। আমার কাছে এগুলো হচ্ছে যে যাকে ভালোবাসি তার কাজ যদি করে দিই, তার শরীর অসুস্থ সময়, সব সময়ের জন্য নয়, সব সময়ের জন্য করলেও কোনো মানে সে যদি করে তাকে ভালোবেসে, তার পাড়ার কি লোক বললো সেটা দেখে তো কোনো তার ফারাক পড়ে না, তাই না? আমার বর আমাকে এটাই বলে, কে কী বললো কানে দেবে না, আমি কি করছি তুমি সেটা দেখবে। তো এটাই আমাকেও বলে। আর যেটা হচ্ছে মেন পয়েন্ট, তো অনেকে এই কথাটা বলে যে বউর কথা শুনে চলছে, তো বউ পাগল, এটা ওটা অনেক কিছু, বউর ভেড়া। তো এটা ভেড়া নয়, এটা হচ্ছে বউকে ভালোবেসে করা। আর আমাদের ধর্মে বউর কাজে হেল্প করে দেওয়া, এগুলো হচ্ছে সুন্নত। তো আমরা এই মানে যে ও যে আমার হেল্প করে দেয়, কাজগুলো করে দেয়, আমার সাথে সাথে হেল্প করে যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়।
তো এগুলো হচ্ছে শূন্য। তো সেটা হচ্ছে আমি এটাকে মানে একদম উচ্চ যে পুরুষের বলে সেটাকে আমি মানি, কারণ এটা কোনো বউ পাগল না। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি এটাকে বউ পাগল মনে করি না। আমি এটা মনে করি শ্রেষ্ঠ চরিত্রবান পুরুষ সেই ছেলে যে বউর কাজে হেল্প করে দেয়, বউর কষ্টকে বোঝে। এক একজন আছে বউর কষ্ট বোঝে না, বউর কোনো কিছু বোঝে না, বউকে মারধর করে, অনেক কিছু জোর জবরদস্তি কাজ করিয়ে নেওয়া। তো এগুলো একদমই ঠিক না। তো যাই হোক, এই যে এদিকে দেখতে পেলে তোমরা, ও মানে সকালে চা করেছিল, আর ওদের ওখানে কি চপ আর বেগনি এগুলো সকালে পাওয়া যায়, মুড়ির সাথে ফেমাস এটা। তো সেটাই আমাকে ও এনে দিয়েছিলো, ওখানে খাচ্ছিলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ রান্না টুকিটাকি সব কাটাকুটি শাশুড়িমা করে নিয়েছে। এখানে এঁচড় হবে, এঁচড় দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। আর ওদিকে মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ। তো এখানে আলুগুলো কেটে রেখে দিয়েছে। আর আজকে আমি বললাম বড়বাবুকে যে আমি প্রথম মানে রান্না করব। আমি মায়ের বাড়িতে কোনো দিনও রান্না করিনি, ভাত কীভাবে বসাতে হয় সেটাও আমি ঠিকঠাক জানি না, ভাত দেখতেও পারি না। তো আমি বললাম যে আজকে আমি মাছ ভাজবো। তো আমার শাশুড়িমা বললো যে তুমি পারবে না, থাক আমি করে দিচ্ছি। বড়বাবু বললো, কিন্তু আমি বললাম না, কাউকে করতে হবে না, আমি করবো, আমি দেখবো, আমাকে তো শিখতে হবে, তাই না? আর আমার মানে প্রথম যদি রান্না করি না, আমারও ভালো মানে লাগে যে না রান্নাটা করব। তো সে কারণে আমি এই যে এখানে মানে মাছগুলোকে আগে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে এখানে ছ্যাঁকা তেলে ভাজছিলাম। আর আমার এই যে ভিডিওটা শ্যুটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি করতাম না, আমার মনেই ছিল না। আমাকে আমার বর মনে করে দিল, আমি ভিডিওটা মানে শ্যুটই করিনি। ও আমাকে বললো ভিডিও করো, প্রথম রান্না করছো তো ভিডিওটা কেন ভুলে যেতে, তোমার ইউটিউব ফ্যামিলিকে তোমার প্রথম রান্না করছো ওটা দেখাও। আমার মনেই ছিল না, ওই আমাকে মনে করে দিল। তো সত্যি মানে অনেক লাকি, ভিডিওর দিক দিয়ে কোনো অসুবিধা নেই, আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করে, আমার ফ্যামিলি সাপোর্টও আছে, শ্বশুর শাশুড়ির কোনো অসুবিধা নেই। তো এই দেখতে পাচ্ছি এখানে আমি মাছ ভাজছি এখন। আর কি বলো তো গাইস, প্রথম মাছ ভাজছি তো হাতে না অনেক তেল ছিটকে চলে এসেছিলো। তারপরে মাছ ভাজার পর এখানে রান্নাটা আমি করেছিলাম, সেটা ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বড়বাবু একটু কাজে গেছিলো বাইরে, আর ভিডিও ধরার স্ট্যান্ডও নেই, সে কারণে আর করিনি। তারপরে এই যে এখানে এই পর্দাগুলো ও কিনে নিয়ে এসেছিলো হচ্ছে বিয়ের আগে, এগুলো সব একবারে কিনে নিয়ে এসেছিলো শপিং মল থেকে। ও যখন ওর পাঞ্জাবি এগুলো কিনতে গেছিলো, জামা প্যান্ট, তো তারপর থেকে আর লাগানো হয়নি। তো আমি আজকে ওকে বললাম যে এগুলো আজকে লাগিয়ে দাও। তো দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এনেছে ও, আর ডিজাইনটাও খুবই সুন্দর লাগছে। তো ওই যে জানলার একটা লাগিয়ে দিয়েছে, জানলার কী বলতো দুটো লাগানো দরকার, ওকে না দুটো বলে দিয়েছে, ও দেখিনি, ভাঁজ করা ছিল, বাড়ি এসে দেখছে একটা। তো দ্বিতীয়বার সেই দোকানেরও যায়নি, অনেকটা দূর দোকানটা ছিল, রানাঘাটের ওদিকে। তো সে কারণে ও আর যায়নি। এই যে দেখতে পাচ্ছ, এটা টানলে একদিক আসছে আর এদিকের একটা থাকবে, তো সেটাই নেই। তো সেটাও আমি দেখাচ্ছিলাম যে দেখো কতটা বাজে লাগছে, একদিকে এটা পর্দাটা আছে আর একদিকে নেই। তো সেটা ওকে বলছিলাম। তারপর এদিকে দেখো স্নান টান করে এই যে হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি চুলটা শোকাচ্ছিলাম। আর হেয়ার ড্রায়ারটা আমি পেয়েছি আমার বউ ভাতের গিফটে, মানে শ্বশুর বাড়িতে। তো দারুণ এই গিফটটা আমার, মানে সব কটা গিফটের মধ্যে আমার এই গিফটটা বেশ দারুণ লেগেছে। আর তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে এরপরে, মানে আমার বাবার বাড়ির যে গিফটগুলো আমি পেয়েছি সেগুলো শেয়ার করব, একটু ওয়েট করো। আর শ্বশুর বাড়ির যে গিফটগুলো পেয়েছি, বেশি গিফট পাইনি, এখানে বেশিরভাগই টাকা দিয়েছে। তো সেটা তোমাদের যা টুকিটাকি একটা পেয়েছি আমি একটা অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর বাবার বাড়ির যে গিফটগুলো পেয়েছি সেগুলো ওখানে গিয়ে আমি মানে শ্যুট করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো বড়বাবু বললো যে দাও আমি তোমার চুলে শুকিয়ে দিই হেয়ার ড্রায়ারটা দিয়ে। আর আমার খুব ভালো লেগেছে এই গিফটটা, আমার বেশি ভালো লেগেছে অতগুলো গিফটের মধ্যে। শ্বশুরবাড়ি গিফটের যে গিফটটা আমার খুব ভালো লেগেছে হেয়ার ড্রায়ারটা, যেটা একদমই খুবই কাজে লাগবে আমার চুল শোকানোর জন্য। ভিজে আমার যেহেতু চুল শোকাতে প্রচুর দেরি হয়, তো চুলটা খুব তাড়াতাড়ি মানে শোকানো হচ্ছিলো, বেশ খুব ভালো লেগেছে আমার। যে গিফটটা দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে যে বড়বাবু বললো যে তুমি তাহলে একটা ভিডিও রিলস বানিয়ে নাও, তো সেটা একটা রিলস শ্যুট করে নিয়েছিলাম। তারপরে যেখানে বরের জামা প্যান্টগুলো ওপরে কেচে মেলে দিয়ে এসেছিলাম, তো সেগুলো এখানে গোছ গাছ করে রেখে দিচ্ছিলাম। ওর জামা প্যান্টগুলো একদমই অগোছালো করে রাখে, গোছ কিছুই করবে না যতক্ষণ না আমি করে দেবো। ঠিকঠাক না করে রাখলে ও যত নতুন জামা সব পরে বাইরে পরে একদম শেষ করে দেবে, লাস্টে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য জামা থাকবে না। তো মানে যতগুলো জামা আছে ওর প্রায় 10-12টা মানে নতুন জামা। আর পুরনো জামা তো এখনও, পুরনো জামা মানে যেগুলো বাইরে পরার সেগুলো তো আছে, এবার নতুন জামাগুলো পরে একদম পুরো নষ্ট করে দেয়। তো সেই কারণে ও ছিল না তখন, আমি ভাঁজ করে ঠিক এক জায়গায় লুকিয়ে রেখে যাতে ও দেখতে না পায়, কারণ ও দেখলে জামা প্যান্টগুলো বের করে পরে নেবে। তো সেই কারণে আমি ভাঁজ করে এখানে রাখছিলাম।
এদিকে দেখো বিকেলবেলায় বড়বাবু গেছিলো চা আনতে, আমি একা খাবো সেই কারণে আর বানাতে ইচ্ছা করলো না। ওকে বললাম তুমি চা আমাকে এনে দাও, আর ও বললো যে বানাতে হয় না একার জন্য, কারণ আমি বাইরে চা খেয়ে এসেছি, তো সে কারণে ও আমাকে চা এনে দিল। ওদের এখানে অ্যাভেলেবেল মানে সব সময়তে চা পাওয়া যায়। এখানকার মানুষ মানে বাড়িতে কেউ চা বানায় না, মানে ওখান থেকেই যখন মানে কাছেই দোকান কিনে নিয়ে চলে আসে খেয়ে নেয়। কেউ যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে তাদেরকেও ওখান থেকে কিনে এনে দিয়ে দেয়। তো এই জিনিসটা যে এখানে খুবই চলে। বাট আমি কিন্তু মানে সব কিছু রেখেছি, মানে চা চিনি দুধ মানে বানিয়ে খাবো বলে, কারণ সব সময় তো থাকে না, দোকান থেকেও কিনে আনা যাবে না। তো সেই কারণে আমি মাঝে সাঝে বাড়িতে চা বানিয়ে খাই। তো এই যে দেখো আমার শ্বশুরবাড়ির পিছনেই মানে একটা বাড়ি আছে, কাকি সম্পর্কে হয়, তারা কেউ থাকে না এখন। তো সেই বাড়িতে একটা বড় পেয়ারা গাছ আছে, তো প্রচুর পেয়ারা হয়েছে। আর এখানে একটা কি গাছ আছে, তো ওটা ঝাড়া মারলে মানে কি সুন্দর বেশ কি পড়ছে, তো খুবই সুন্দর লাগছিলো। আমার দুটো দেওর ছিল, ওরা গাছে ঝাড়া মারছিল, আর এই যে ওগুলো পড়ছিল পুরো একদম ঘূর্ণি ঝড়ের মতো গোল গোল হয়ে। আর তারপর এদিকে দেখো এই যে সন্ধ্যেবেলায় বরবাবু মানে আগের দিন পেয়ারা কিনে এনে রেখে দিয়েছিল, তো আমার খাওয়াই হয়নি। তো ওকে আমি বললাম যে বসেই আছি, তো তুমি পেয়ারাটা কেটে এনে দাও, খাবো আমি। তো ও আমাকে পেয়ারা কেটে এনে দিল। আর পেয়ারা কেটে আনতেই আমার পেয়ারা মানে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো আমি তো ভিডিও শ্যুট করিনি, তাই দুটো পেয়ারা রেখে তারপরে আবার ভিডিওটা শ্যুট করছিলাম। তো বরবাবু আর আমি পেয়ারা মানে যেগুলো 3টে কেটে এনেছিল, তো আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর আমার একটা কাকি শাশুড়ি এসেছিলো, আমাকে বলছিল মানে ওদের বাড়ি যাওয়ার জন্য। আমি যাব না, প্রচুর জোর করছিল, সেই জোর করে নিয়ে গিয়ে মানে আমাকে চা করে দিয়েছিল, তারপরে মাজা দিয়েছিল, এই যে সিঙ্গারা মিষ্টি এসব এনে দিয়েছিল। তো সেগুলোই মানে ওদের বাড়িতে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার দাদি শাশুড়ির ব্যাপারে, দাদা শ্বশুরের ব্যাপারে, এইসব ব্যাপারে অনেক কিছু গল্প করছিলাম। তারপরে যে এখানে রাতের দিকে তখন বাজে 8টা, বরবাবু আমার জন্য নিতে গেছিলো জুতো। তো আমার তো এখানে মানে যে জুতোটা পরে এসেছি হিল জুতো, সেটা তো পরে সবসময় এখানে ওখানে যাওয়া যাবে না, তো সবসময় পরে থাকার জন্য একটা হাই চপ্পল জুতো দরকার। তো সেই জন্য ও এগুলো মানে জুতো আনতে গেছিলো, তো আমাকে দেখাচ্ছিলো এসে যে জুতোটা তোমার পছন্দ হয়েছে। তাই আমি বলছি হ্যাঁ, কেন হবে না, এখানে মানে বাড়িতে পরে থাকার জন্য একদম ভালোই জুতোটা। তো বেশ ভালো লেগেছে আমার। এই যে দেখো এখন বাজে রাত 10টা, মাথায় ভূত চাপলে যেমন হয় না, সেরকম আমাদের হয়েছে। তো ওকে বরবাবুকে পুরো পাউডার মেখে একদম ভূত করে দিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, টাটা।